প্যারালাল স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সোনালী। রয়েছে এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক সামনে ইস্ট বেঙ্গল। তারা কিন্তু পরপর বেশ কিছু অ্যাওয়ে ম্যাচ খেলেছে এবং এরপরে নিজেদের ঘরের মাঠেই আবারও মুখোমুখি হবে পাঞ্জাবের। এবং আপনারা জানেন যে বেশ কঠিন প্রতিপক্ষ ছিল মুম্বাই। সেই মুম্বাইকে 2-1 ফলাফলে হারিয়ে জয় নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল দল ঘরে ফিরেছে এবং অবশ্যই সেই আত্মবিশ্বাস নিয়ে ইস্টবেঙ্গল আবারও মুখোমুখি হবে পাঞ্জাবের। এবং এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল একেবারে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। আজকে অনুশীলন সারল ইস্টবেঙ্গল দল। তবে আপনারা জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু সচরাচর ঠিক বিকেল 4:30 থেকে অনুশীলনে নামে, কিন্তু আজকে কিন্তু ঠিক তা নয়। আজকে 3:30তে দল অনুশীলন শুরু করেছিল। এবং আরেকটি বিষয়, আজকে কিন্তু অনুশীলন যে মুহূর্তে আরও 10 মিনিট বাকি, এক পাশে কিন্তু ফুটবলাররা অনুশীলন করছেন, সেই মুহূর্তেই কিন্তু কোচ অস্কার ব্রুজন মাঠ ছাড়লেন। এবং আমরা দেখে থাকি কোচ অস্কার ব্রুজন ঠিক যে গাড়িতে করে মাঠে আসেন এবং যে গাড়িটিতে করেই মাঠ ছাড়েন, আজকে সেই গাড়ি নয়, সেই গাড়ি রেখে গেলেন সহকারী কোচদের জন্য, তিনি অন্য একটি গাড়িতে করে মাঠ ছাড়লেন। এবং আজকে অনুশীলনে কিন্তু ওয়ার্ম আপ, তারপরে রন্ডো এবং পরবর্তীতে বেশ কিছুটা সময় ধরে মনোযোগ সহকারে আমরা দেখেছি যে দল সেট পিস প্র্যাকটিস করছে। এবং একটা মজাদার বিষয় আপনাদেরকে যেরকমটা জানালাম যে কোচ অস্কার ব্রুজন তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলেন 10 মিনিট আগে অনুশীলন শেষ হওয়ার, এবং আজকে অনুশীলন বিকেল 4:30 নয়, 3:30 দিয়েছিল। আজকে ইস্টবেঙ্গল যেরকমটা বললাম যে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, কিন্তু আজকে ঠিক বিকেল 5টা থেকে চলছে মোহনবাগানের ম্যাচ, মোহনবাগান বনাম গোয়া। এবং এই মোহনবাগানের ম্যাচ, মোহনবাগান যদি জয় ছিনিয়ে আনতে পারে তবে কিন্তু মোহনবাগান আবারও ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবে। দেখুন, পাঞ্জাব ম্যাচ, তারপরেই কিন্তু অপেক্ষা করছে ডার্বি, যে ডার্বি এই আইএসএলের লিগ নির্ণায়ক হতে চলেছে। এবং সেই প্রতিপক্ষ ডার্বি মানে বুঝতে পারছেন ইস্টবেঙ্গল মোহনবাগান একেবারে দুজনের জন্যই সামনে দুজন কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে। এবং একে অপরকে বুঝে নেওয়া, প্রতিপক্ষকে বুঝে নেওয়া, এটা তো সবসময় একটা বড় বিষয়বস্তু থাকে। সেই জায়গা থেকে ধরে নেওয়া যেতেই পারে যেহেতু বিকেল 5টা থেকে মোহনবাগানের ম্যাচ ছিল, তাহলে কি ঠিক সেই কারণেই ম্যাচটিকে যাতে গুরুত্বপূর্ণ সহকারে দেখতে পারে, প্রতিপক্ষকে ভালো করে বুঝে নিতে পারে, সেই জন্যই হয়তো প্র্যাকটিস এগিয়ে আনা এবং তাড়াতাড়ি মাঠ ছাড়া। যদিও বা সঠিক কোনো কারণ, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা প্র্যাকটিস এগিয়ে আনা বা কোচের তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া, সেই সম্পূর্ণ তথ্য আমরা পাইনি। এবং পাঞ্জাব ম্যাচ যেরকমটা বললাম, ডার্বির আগের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আজকে ম্যাচ ডে -2 অনুশীলন চললো। আগামীকাল কিন্তু দল যেরকম প্রি ম্যাচ প্রেস কনফারেন্স করে সেরকমটা করবে। এবং দলের কথায় এলে দেখুন, কেভিন সিভিলে গুরুত্বপূর্ণ ফুটবলার, তার কিন্তু বেশ কয়েকটি কার্ড রয়েছে, যে কারণে পরবর্তী ম্যাচে কেভিনকে ইস্টবেঙ্গল ব্যবহার করবে কি করবে না সেখানে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ অবশ্যই দল চাইবে যে একটা গুরুত্বপূর্ণ ফুটবলারকে ডার্বির জন্য ধরে রাখতে, যাতে আর কোনো অঘটন না ঘটে বা কোনো ফুটবলারকে হঠাৎ করে তারা পাচ্ছেন না এরকমটা না হয়। তাছাড়া সমস্ত ফুটবলাররাই কিন্তু অনুশীলন সারলেন। এবং আপনারা জানেন যেরকম নন্দকুমার নিজেকে মেলে ধরেছেন, অসামান্য একটি গোল করেছেন। সুতরাং যে ফুটবলারদের কিন্তু কোচ অস্কার ব্রুজন পরবর্তী খেলোয়াড় হিসেবে ব্যবহার করছেন, তারাও কিন্তু মাঠে নেমে বেশ সুন্দরভাবে নিজেদেরকে প্রমাণ করছেন। সেই চিত্র কিন্তু আমরা এর আগের ম্যাচগুলিতে দেখেছি। পরবর্তীতে পাঞ্জাব ম্যাচ, মুখোমুখি হবে যুবভারতীতে ইস্টবেঙ্গল, ঘরের মাঠে আবারও লড়াইতে নামতে চলেছে ইস্টবেঙ্গল। নজর রাখবেন প্যারালাল স্পোর্টসে, সম্পূর্ণ যা তথ্য আমরা পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সোনালী চ্যাটার্জি রিপোর্ট, প্যারালাল স্পোর্টস।